ডক্টর ইউনূস স্যার কি আসলে দেশ চালাতে ব্যর্থ হলেন? তিনি কি আসলে ব্যর্থ হলেন? অবশ্যই তিনি ব্যর্থ হয়েছেন। কারণ লাখির মতো জঘন্য পাপী এবং এই নোংরা মেয়েটা যেভাবে বুক ফুলিয়ে আন্দোলন করতেছে, এতে বোঝা যাচ্ছে তো ডক্টর ইউনূস স্যার দেশ চালাতে ব্যর্থ হয়েছেন। সে কিভাবে, কার সাহসে এই আন্দোলনগুলা এই বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা করতেছে, কেন, কিভাবে, কে তাদেরকে লেলিয়ে দিয়েছে সেটা কিন্তু বুঝতে পেরেছেন। সে কার অধীনে ছিল? ফ্যাসিক শেখ হাসিনার অধীনে ছিলেন। সেই অধীনে থেকে কাদের মোল্লা বলে বড় বড় আলেমদেরকে যেভাবে লিড দিয়ে এই লাখি তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, হত্যা করেছে, কত আলেম যে তারা মেরেছে। এই জঘন্য পচা মেয়ে, গন্ধরাজ মেয়েটা আজকে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে, বুক ফুলিয়ে তারা বড় সড়ো আন্দোলন করবে এটা বলে আর হুমকি দিচ্ছে। কিভাবে সাহস পাচ্ছে তারা? তাকে অ্যারেস্ট করছেন না কেন? তাকে অ্যারেস্ট করুন, দ্রুত তাকে অ্যারেস্ট করে এই রিমান্ডে নিন, পিছন দিয়ে সামান দিয়ে ডিম দিন, গরম গরম ডিম দিন, তাহলে মানে সুর করে এই তথ্য বের হয়ে আসবে যে তাদেরকে কে লেলিয়ে দিয়েছে এবং কার কারণে এই বাংলাদেশের ভিতরে তারা বিশৃঙ্খলা করতেছে। ধর্ষণ নিয়ে তারা আন্দোলন শুরু করেছে, কিন্তু বিষয়টা কিন্তু ধর্ষণ থেকে অন্যদিকে চলে যাচ্ছে। আপনারা কিন্তু দেখতেছেন। ধর্ষণের বিচার হবে, এটা আমরা চাই। ধর্ষণের বিচার হোক, এটাও আমরা চাই। ধর্ষণের ফাঁসি হোক, এটা আমরা চাই। কিন্তু তোরা যেভাবে আন্দোলন করতেছ সেভাবে কিন্তু ধর্ষণের কোনো কিছুই হবে না। তোরা যেভাবে আন্দোলন করতেছিস, তোরা সাধারণত যে অবস্থা করতেছিস, বুকে অন্য নেই, তারা এই খালি গায়ে যেভাবে নাচাগানা শুরু করছিস, মনে হচ্ছে যে তারা এমন নৃত্য নেতেছে যে এই বাংলাদেশের ভিতরে আবারও শান্তি আনবে, আবার বাংলাদেশটা নষ্ট করে ফেলবে। এই অবস্থা হচ্ছে। তারা হিজাব পরবে না, বোরকা পরবে না, কোনো কিছু পরবে না, যা ইচ্ছা তাই খালি গায়ে ঘুরতে রাজি আছে। পুরুষ কেন তাকাবে? জঘন্য জঘন্য, তাদেরকে লাখি জঘন্য মেয়েটা যেভাবে নাচাচ্ছে সেভাবে নাচতেছে। আমরা আর ঘরে বসে থাকবো না, আমরা আন্দোলন করব। এই লতে লাখির ফাঁসি চাই, সেই দাবি হিসাবে আমরা আন্দোলন নামবো। যেহেতু লাখিকে ফাঁসি না দেওয়া হচ্ছে সেই পর্যন্ত আমরা আন্দোলন থেকে বাড়ি ফিরবো না। আপনারা কঠোরভাবে একটা ডাক দিন, আমরা প্রস্তুত আছি। আমরা আবার আন্দোলনে নামবো, এই লতে লাখিকে আমরা ফাঁসিতে ঝুলাবো, তারপর বাড়ি ফিরবো ইনশাআল্লাহ।